বাংলাদেশ রক্তঝরা ৩৬ দিনের সেই জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে মুক্তি পেয়েছে। ১৫.৫ বছরের আয়নাঘর, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতন বাংলাদেশকে দমাতে পারে নাই। বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমজীবী মানুষ এই যাত্রাবাড়িকে স্টালিনগ্রাদে রূপান্তরিত করেছিল, অজেয় দুর্গে রূপান্তরিত করেছিল। ফ্যাসিবাদের পতন ঘটেছে এই যাত্রাবাড়ি থেকে। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীন। বাংলাদেশের মানুষ বিদেশি আগ্রাসন থেকে আপাতত মুক্ত। কিন্তু মনে রাখতে হবে, ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসে, ফ্যাসিবাদী চিন্তা বারে বারে ফিরে আসে। যদি জনতার ঐক্য না থাকে, যদি ছাত্র জনতা বিভক্ত হয়ে যায়, যদি রাজনৈতিক চিন্তাগুলির মধ্যে ভিন্ন মত থাকবে কিন্তু মূল জায়গায় যদি ঐক্য না থাকে, ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করবে। বিচারের প্রশ্ন এসেছে, বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। খুব তাড়াহুড়া করে করলে এটা কখনো গ্রহণযোগ্য হবে না। দেশের বাইরে, আন্তর্জাতিক মণ্ডলে আমাদের বিচারটা করতে হবে এমন জায়গায় যাতে বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ হয় এবং অপরাধী শাস্তি পায়। এই কাজটা এগিয়ে চলছে। আপনাদেরকে আমি আশ্বস্ত করছি, বিচার প্রক্রিয়া এগিয়ে চলছে। একই সঙ্গে শহীদ পরিবার তাদের জন্য যা প্রাপ্য সম্মান, সেই সম্মানও তারা যেন পান সেটার চেষ্টা হচ্ছে এবং অনেকেই পেয়েছেন। কিছু ক্ষেত্রে আইনগত সমস্যা থাকায় আমি যতদূর জানি ৭০ জনের মতন বা কিছু বেশি হবেন, তাদের এই আইনি জটিলতা, ওয়ারিশানের ব্যাপার, এটা নিরসন হওয়া সাপেক্ষে তারাও পেয়ে যাবেন। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আমরা কি বিচার এবং সংস্কার শেষ করতে পারবো? আমরা এটা শুরু করে দিয়ে যাচ্ছি। আমাদের সময়ে আপনারা তো জানেন, নির্বাচন চলে এসেছে সামনে। নির্বাচনের আগে আমরা অবশ্যই দৃশ্যমান শাস্তি, বিচার এবং শাস্তির ব্যবস্থা করব। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা অবশ্যই করব। বাংলাদেশের মানুষ অনেক সময় নেয় কিন্তু প্রতিরোধ করে। বাংলাদেশের মানুষ অন্যায় মেনে নেয় না। বাংলাদেশের মাটি অন্যায় মেনে নেয় নাই। জুলাই তার প্রমাণ। বাংলাদেশের জনগণের এই অগ্নিঝরা দিনের যে সংগ্রাম, বাংলাদেশের মানুষের যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষকে যে বদলে যাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।